শিরোনাম: জলপুরি গ্রামের বিস্ময়। একদা একটি ছোট পাড়া ছিল, নামকরণ করা হয়েছিল জলপুরি। এই পাড়াটি চারপাশে নদী দ্বারা বেষ্টিত ছিল এবং হরিণ, পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। পাড়ার কেন্দ্রবিন্দু ছিল একটি বড় প্রাচীন গাছ, যার তলে পাড়ার লোকেরা একত্রিত হতো এবং বিভিন্ন গল্প বাণী করত। জলপুরি গ্রামের বাসিন্দারা ছিল খুবই উদার ও সহানুভূতিশীল। তারা একে অপরকে সবসময় সাহায্য করত। গ্রামের পুরোহিত ছিলেন একজন জ্ঞানী মানুষ, যিনি গ্রামবাসীদের জীবনে প্রজ্ঞা ও দিকনির্দেশনা প্রদান করতেন। তার নাম ছিল বাবু মৌলভী। একদিন স্থানীয় একটি সমস্যার জন্য জলপুরি গ্রামে ব্যাপক অস্থিরতা তৈরি হল। গ্রামের নিকটবর্তী এক এলাকার লোকেরা যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং তারা জলপুরি গ্রামে আসার পরিকল্পনা করেছিল। তাই গ্রামের লোকেরা খুবই চিন্তিত হয়ে উঠল। তারা কিভাবে নিজেদের রক্ষা করবে, এই নিয়ে আলোচনা করতে শুরু করল। গ্রামের পুরনো গাছের তলে এক সভা ডাকা হল। সবাই সেখানে মিলিত হল। রাধাকৃষ্ণ, গ্রামের একজন সাহসী যুবক, বক্তব্য রাখতে উঠে বলল, আমরা কখনোই পরস্পরের উপর ভরসা হারাতে পারি না। যদি আমরা একসঙ্গে পারস্পরিক সাহায্য করি, তাহলে আমরা অবশ্যই এই সংকট মোকাবিলা করতে পারব। বাকি গ্রামবাসীরা তার বক্তব্য শুনে উৎসাহিত হল। সবার মনোবল জোরালো ছিল। বিশাল প্রাচীন গাছের নিচে একটি পরিকল্পনা তৈরি হল, যেখানে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরোহিত বাবু মৌলভী সবার উদ্দেশ্যে বললেন, আমরা যদি একত্রিত হই এবং প্রেম ও সহযোগিতার সাথে একসঙ্গে দ্বিধাহীনভাবে কাজ করি, তাহলে আমরা শত্রুকে প্রতিহত করতে সক্ষম হব। পরের দিন সকালে গ্রামের প্রতিটি মানুষ দৌড়ে বের হয়ে গেল। তারা নদীর পাড়ে একটি বাধা তৈরিকৃত করার জন্য কাজ শুরু করল। যুবকরা শৃঙ্খলিতভাবে কাজ করছিল, আর বৃদ্ধরা তাদেরকে দিকনির্দেশনা দিচ্ছিলেন। সবাই মিলে আত্মনিয়োগ করল তাদের গ্রামকে রক্ষা করতে। দুর্গত দিন কান্নাকাটি ও হাহাকার দিয়ে কাটছিল। কিন্তু জলপুরি গ্রামের মানুষ টেকসই এবং নির্মল মনোভাবে কাজ করছিল। তারা একটি শক্তিশালী মানব বাঁধ তৈরি করছিল, যাতে শত্রুদের হাত থেকে রক্ষা পেতে পারে। শত্রুরা যখন জলপুরি গ্রামে প্রবেশ করতে এসে হাজির হল, তারা দেখতে পেল যে গ্রামবাসীরা একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারল যে এই গ্রামের লোকদের মধ্যে ভাঙন ঘটানো যাবে না। ছোট্ট গাছের তলদেশেও লোকেরা সমবেত হয়ে দৃঢ়তা ও সাহসের পরিচয় দিচ্ছিল। যুবকরা শত্রুর দিকে তীর মারতে শুরু করল, আর পুরুষরা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। চলতে থাকা সংঘর্ষের মধ্যেও গ্রামবাসীরা একে অপরের পাশে দাঁড়াল। বৃদ্ধরা প্রার্থনা করছিলেন, শিশু ও নারীরা তাদের পাশে ছিলেন, যাতে শান্তি বজায় থাকতে পারে। শত্রুরা অবাক হয়ে গেল, এই দৃঢ়তার সম্মুখীন হয়ে তারা পালাতে শুরু করল। যুদ্ধ শেষে প্রতিটি জলপুরি বাসিন্দার মধ্যে বিশ্বাস ও সাহস বেড়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরল এবং তাদের জয় উদযাপন করল। পুরোহিত বাবু মৌলভী বলেন, মৃত্যুর জন্য ভয় পেয়ে আমরা হারতে পারি, কিন্তু একসাথে লড়াই করে আমরা জয়ী হতে পারি। আমাদের ভালোবাসা এবং ঐক্যই আমাদের শক্তি। এরপর জলপুরি গ্রামের পরিবর্তন শুরু হল। মানুষ একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক হতে শুরু করল। তারা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে লাগল এবং গ্রামটিকে আরও সুন্দর করে তোলার পরিকল্পনা করতে লাগল। এইভাবে জলপুরি গ্রামের লোকেদের উপর দিয়েই ভালোবাসা, সাহস এবং সমর্থনের একটি নতুন অধ্যায় সূচিত হল, যা তাদেরকে শুধু নিজেদের রক্ষা করল না, বরং তাদের সম্পর্কের গভীরতাও বৃদ্ধি ঘটাল। তাদের মধ্যে একটি নতুন সম্প্রীতির বন্ধন তৈরি হল, যা কেবল সংকটের সময়ে নয়, বরং প্রতিদিনের জীবনের সকল ক্ষেত্রে অটুট ছিল। গ্রামের যুবক রাধাকৃষ্ণ এবং তার বন্ধুরা নতুন উদ্যমে কাজ শুরু করল। তারা কৃষিক্ষেত্রে উন্নতি করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে লাগল, যেমন কার্যকরী সেচ ব্যবস্থার ব্যবস্থা করা এবং নতুন ফসলের চারা রোপণ করা। গ্রামের নারীরা তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়ে হাতের তৈরি নানা রকম পণ্য বাজারে বিক্রি করতে শুরু করল। এভাবে জলপুরি গ্রামে একটি নতুন জীবনধারা সৃষ্টি হল। এছাড়া গ্রামের পুরোহিত বাবু মৌলভী স্থানীয় স্কুলের ভিত্তি স্থাপন করলেন। তিনি গ্রামের ছোট ছোট শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্যোগ নিলেন। সেই সাথে গ্রামের যুবকদের শিক্ষার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করলেন। এভাবে জলপুরি গ্রামের ছোট শিক্ষকদের প্রস্তুত করে সমাজ উন্নয়নের লক্ষ্যে একত্রিত করেছেন। গ্রামের মানুষ একত্রিত হয়ে বেশ কিছু সামাজিক অনুষ্ঠানও আয়োজন করতে শুরু করল। প্রতি বছর নৌকা বাইচ, গান, নাচ ও খেলাধুলার উৎসব পালিত হতে লাগল।
এসব অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করত এবং তারা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করত। জলপুরি গ্রামের খ্যাতি এখন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। মানুষ সেখানে আসতে শুরু করেছিল শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তাদের দৃঢ় ঐক্য ও সম্পর্কের জন্য। ভ্রমণকারীরা গ্রামের সহানুভূতি এবং আদর্শের প্রশংসা করত এবং তাদের জীবনধারার অনুকরণ করার চেষ্টা করত। কিছু বছর পর জলপুরির উন্নয়ন চিত্র সম্পূর্ণ বদলে গেল। গ্রামে নতুন বাজার, স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল। গ্রামের মানুষ এখন আরও আত্মসম্মানিত ছিল এবং তাদের শ্রমের ফল দেখে গর্বিত মনে করত। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বাবু মৌলভীর নেতৃত্বে শিক্ষায় আত্মনিয়োগ করছিল এবং উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হচ্ছিল। জলপুরি গ্রামের এই পরিবর্তনের মধ্যে থাকা রাধাকৃষ্ণ এবং তার বন্ধুরা দেখতে পারল কিভাবে তারা একটি সংকট মোকাবেলা করে নিজেদের জীবন পরিবর্তন করেছে। তাদের শক্তি, সংকল্প এবং একতা কেবল তাদের নিজেদের রক্ষা করেনি, বরং গ্রামটিকে নতুন এক দিগন্তে নিয়ে গিয়েছিল। কালের প্রবাহে জলপুরি গ্রামের ইতিহাসটি অন্য গ্রামের জন্য আদর্শ হয়ে উঠেছিল। জলপুরির মানুষরা বোঝে এবং জানে যে সহযোগিতা, একতা এবং ভালোবাসা কেবল একটি গ্রামকে নয়, বরং একটি সমাজকে উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ। তাদের এই অভিজ্ঞতা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যা সকলকে মনে করিয়ে দেয়, সমস্যা আসতে পারে, তবে যদি আমরা একত্রিত হয়ে কাজ করি, তবে সবকিছু অতিক্রম করা সম্ভব। এভাবেই জলপুরি গ্রামটি একটি নতুন যুগে পদার্পণ করল, যেখানে ভালোবাসা, সাহস এবং সহযোগিতা ছিল সর্বদা উপস্থিত। গ্রামের মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার সাহসী প্রচেষ্টা আজও তাদের জীবনে প্রবাহিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।